আজ হচ্ছে বিসর্জন। সারাদিন খাওয়া দাওয়া আনন্দ নাচ গান অনেক কিছু হয়েছে। সন্ধ্যাবেলা সবার বরণ্য শুরু হয়ে গেল। প্রথমে মেজো কাকি করেছিল, তারপরে ছোটো কাকি করছে, এরপর এক এক করে সবাই করবে। আমিও করেছি, কিন্তু ভিডিও করে দেওয়ার কোনো লোক ছিল না, তাই ভিডিও আমি দিতে পারলাম না আমার বরণে। যাই হোক, বরণের পর শুরু হলো নাচ গান। আর আমাদের এই পাশের বাড়ির ভাইটার নাচ দেখেছো? এরকমই নেচে যাচ্ছে ও পুজোর শুরু থেকে। তারপর তো ছেলেদের নাচ আগে শুরু হলো। এই যে এখানে সবে ছেলেরা জোগাড় হচ্ছে নাচ করবে বলে। এখানে আমার ভাই বর সবাই আছে, ভাই বলতে আমার সব ভাইরা। তারপরে এই যে আমি বরণ করার পর মুখের অবস্থা দেখেছো? তাও একটু মুছে এসেছি, কিন্তু তাতেও লাল হয়ে রয়েছি। আর ফটো তুলে দেওয়ার লোক নেই, ভিডিও করার লোক নেই, কি বলবো বলো? এই জন্য ঠিক মতন কিছুই দিতে পারছি না। মেয়েদের মধ্যে সবে তাল ওঠা শুরু হয়েছে, আমার পিসির মেয়ে সবে একটু নাচা শুরু করছে। এই যে তারপর এক এক করে সবাই এসে জোগাড় হয়ে গেল। এখানে মেজো কাকি নাচতে পারে না, কোনো দিনও নাচেনি, তবু সেও চেষ্টা করছে আর বলছে এই বাড়ির পুজো নাচ, বাড়ির পুজো নাচ সবাই। আর আমি তো নাচতেই পারি না, আমার নাচ মানে পুরো বেকার, শুধু দেখবে হাততালি দিয়ে যাচ্ছি আর ওরা নাচছে, তার সাথে তালে তালে একটু গা দোলাচ্ছি, ব্যাস। এছাড়া আর কিছু আমার দ্বারা হয় না। লজ্জাই শেষ হয়ে যায়, তো নাচবো কী করে? তারপর এখানে ছেলেদের নাচ শুরু হয়ে গেছে, মেয়েদের নাচও শুরু হয়ে গেছে। জানো তো, এত ভালো লাগার মধ্যে শুধু একটাই মন খারাপ, আমার বাবা নেই। যদি আমার বাবা থাকতো তাহলে সেও এতই আনন্দ করতো সবার সঙ্গে, মা দুর্গা পুজোটা দেখে যেতে পারতো। যাই হোক, যেখানেই থাক খুব ভালো থাক, আর আমাদের আশীর্বাদ করুক, আমরা যেন এইভাবেই মার সেবা করতে পারি। তোমরা একটু দেখো নাচগুলো, বেশি কথা বলবো না, নাচগুলো একটু দেখো। এরপর শুরু হলো আমার ছোটো কাকার নাচ। এখানেও শালা বউ শালি ওদের নিয়ে নাচছে। তারপরে নাচ করলো ওর আমার পিসির মেয়ের সঙ্গে, তারপরে কাকির সঙ্গে। আমার ছোটো কাকি আর মা তো নাচছে না, মেজো কাকি একটু নাচছে। তারপরে আমাদের সঙ্গেও যোগ দিয়ে দিল। আমার ছোটো কাকা না আনন্দ করতে খুব ভালোবাসে, নাচ গান হই হুল্লোড়। আমাদের বাড়ির লোকজন সবসময় খুব পছন্দ করে। আমার মেজো কাকার দুই ছেলে তো দেখো জামা খুলে নাচ শুরু করে দিয়েছে, মানে এত নেচেছে ঘেমে গেছে, এরপর জামা কাপড় খুলে নাচ শুরু করে দিয়েছে। আর ওদের নাচটা একটু দেখো। আর আমাদের বাড়ি তো অনুষ্ঠানই শেষ হয় না, কালকে আবার মেজো কাকা সবাইকে খাওয়া দাওয়া করাচ্ছে। আজকে তো ছোটো কাকা খাওয়ালো, কালকে আবার মেজো কাকা সবাইকে খাওয়া দাওয়া করাবে। তার মানে কালকেও বাড়ি পুরো জমজমাট, বাড়িতে লোকজন ভর্তি থাকবে। আবার সামনে কালী পুজোও হবে, সে সময়ও সবাই আসবে। মানে বাড়িতে চাঁদের হাট। আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে বলছি না, এই সব আমাদের বাড়ির লোক, এত লোক পুরো ভর্তি থাকে, বাড়ি গিজগিজ করে। আমাদের বাড়িতে অনুষ্ঠান মানে ভীষণ আনন্দ। তোমার ভাইদের নাচ দেখেছো তো? ভেবেছিলাম গানগুলো সব মিউট করে দেবো, কিন্তু গানগুলো মিউট করে দিলে আর নাচার আনন্দটা ঠিক বুঝতে পারতে না, তাই গানগুলো রেখে দিলাম। জানি কপিরাইটের একটা ভয় আছে, কিন্তু তবুও গানগুলো রেখে দিলাম। আর এখানে আমার মেজো কাকা তো খালি গায়ে চলে এসছে, ঠাকুরকে নিয়ে যাওয়া হবে, প্রায় 10টার বেশি বাজে। এখন আস্তে আস্তে মাকে নিয়ে যেতে হবে, বিসর্জন দিতে হবে, আরও রাত হবে। সেই কারণে আমরা সবাই মিলে এবার নাচ গান বন্ধ করে মাকে নিয়ে যাওয়ার আয়োজন শুরু করলাম। যখন মাকে বের করছিল না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, এখনও আমার বলতে গিয়ে এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছিল আমার নিজের কেউ আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এত কষ্ট হচ্ছিল, আমি কেঁদে ফেলেছিলাম। বরণের সময়ও আমি কেঁদে ফেলেছিলাম, আর বিসর্জনের সময়ও কেঁদে ফেলেছিলাম। কি জানি মা আমার মনে কোন জায়গা তৈরি করে রেখে গেল। এখন বলছি, এখনও চোখ দিয়ে আমার জল পড়ছে। তবুও তাকে তো পাঠাতে হবে, মেয়েকে তো আর রাখা যায় না ঘরে, তাকে তো তার শ্বশুরবাড়ি পাঠাতেই হবে। যাই হোক, মা ও রওনা দিয়ে দিলেন যাওয়ার জন্য। তো বউ জড়বে না, কলা বউ চাই। কিন্তু মা যেতে যেতে না আমাদের সবার মনে এমন একটা ভাবে তৈরি করে রেখে গেল, আমাদের বাড়ি শুদ্ধ সবাই মুগ্ধ হয়ে গেছে। যে আনন্দটা আমরা অনেক বছর পাইনি, সেই আনন্দটা দিয়ে মা ভরে দিয়ে গেল আমাদের। আমার ভাই ঘর ডুবিয়ে জল নিয়ে আসলো, আর আমার মেজো ভাই গিয়ে কলা বউকে বিসর্জন দিয়ে আসলো। এরপর মারও যাওয়ার পালা।
আমরা না একটু ভুল দিকে চলে এসেছি। পুকুরের ওই ঘাটটা দিয়ে সব ঠাকুর বিসর্জন হয়, কিন্তু আমরা ভুল করে পুকুরের এই পাশটায় চলে এসেছি, এই ঘাটটায় চলে এসেছি। এমনি কোনো অসুবিধা হয়নি, কিন্তু এই গাছটায় মাঠ চূড়া সব খুলে গেল, এটাই মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, তারপর আস্তে আস্তে করে সবাই মিলে ঠাকুর বিসর্জন দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেল। আর আমার ভাইরা খুব স্ট্রিক্ট, ধপাস করে কেউ ঠাকুরকে ফেলবে না, আস্তে আস্তে ফেলবে। সে আমাদের মেয়ে, আমাদের বাড়ি এসেছিল, এখন যাওয়ার সময় তাকে অযত্ন করব না, তাকে ভালোভাবে আস্তে আস্তে করে ফেলবো। যাই হোক, তাই বলে আমার ভাইরা খুব সুন্দর করে খুব যত্ন করে মাকে বিসর্জন দিল, যে যতটা ভালোভাবে দেওয়া যায়, কারণ মারও তো অনেকটা ওজন, অনেকটা ভারী, তাই যতটা পেরেছে ততটা সাবধানে, ততটা মনের শান্তি নিয়ে, যত্ন নিয়ে মাকে বিসর্জন দিয়েছে। কিন্তু এই বিসর্জনের মাঝখানেই আবার না আর একটা ঠাকুর চলে এসেছে বিসর্জনের জন্য, আর ওখানে পুরো লোকে ভর্তি হয়ে গেছে। আর পুলিশটা এসে বলছে তাড়াতাড়ি বিসর্জন দাও, তাড়াতাড়ি বিসর্জন দিয়ে জায়গাটা খালি করো, কারণ এখানে লোকে ভর্তি হয়ে গেছে, এরপর আবার একটা সমস্যা শুরু হয়ে যাবে। তারপর মাকে বিসর্জন দিয়ে দিলাম। আমরা বিসর্জন দিয়ে শান্তির জল সবাই গায়ে ছিটিয়ে নিলাম, ছিটিয়ে নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর এই বিসর্জনের আগে মার বরণ করার পর কিছু ফটো তুলেছিলাম, সেইগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিলাম। মা চলে গেলেন, চলে যাওয়ার পর তারপর আমরা সবাই শান্তির জল নিলাম। তারপর বাড়ি এসে সবাইকে মিষ্টি খাইয়েছিলাম, সবাইকে, যে যে গেছিলো সবাইকে। কিন্তু জানো তো, বাড়ি আসার পর না ওই জায়গাটা আর তাকানো যাচ্ছিলো না, এত কষ্ট লাগছিলো, মনে হচ্ছিলো যেন কি শূন্য হয়ে গেছে। পরের দিন তো সবার মন খারাপ, সবার, বিশেষ করে আমার বর আর আমার বোনের বরের তো মুখের দিকেই তাকানো যাচ্ছিলো না, মনে হচ্ছিলো ওদের যেন কে সব কিছু লুটে নিয়ে চলে গেছে, এমন একটা মুখের অবস্থা হয়ে গেছিলো ওদের। ওদের তো মন খারাপ ছিল, কিন্তু ওদের সবচেয়ে বেশি মন খারাপ ছিল, বাড়ি যত সবার মন খারাপ ছিল। যাই হোক, তিনজনে মিলে মাকে ডুবিয়ে দিয়ে ভাসিয়ে দিয়ে চলে আসলো। এবার আমরা বাড়ির দিকে যাবো। আর এদিকে আমার মেজো ভাইয়ের অবস্থা দেখো, অসুরের গলা দিয়ে মালা খুলে নিয়ে গলায় পড়ে চলে এসছে, বলছে দেখ আমি অসুর, এই বলে নেচেই যাচ্ছে। আর আমার ভাইয়ের এদিকে ধুতি খুলে গেছে, ও ধুতি পরছে। সবই ভালো হলো জানো তো, তার মধ্যে একটাই মন খারাপ রয়ে গেল, বাবাই নেই। বাবা থাকলে আরও ভালো লাগতো, বাবা ছাড়া সবাই রয়েছে, শুধু আমার বাবাই কোথায় হারিয়ে গেছে। যাই হোক, বাবা যেখানেই থাক আমাদের আশীর্বাদ করুক, মা যেন প্রত্যেক বছর আমাদের বাড়িতে আসে, আর কিছুই চাই না। এরপর ভাই জলপূর্ণ ঘট নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিল। আর যখন মা আসলো তখন অনেক আনন্দ নিয়ে এসেছিল, আর রাত যাওয়ার সময় আমাদের সবার মনটা খারাপ করে দিয়ে নিজের বাড়ি চলে গেল।